এত্তেবার তাওহীদ। এত্তেবার তাওহীদ শুনছেন কোনদিন? তাওহীদ তো শুনছি। সে তাওহীদ হয় কার? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহটা তাওহীদের কালেমা, কিন্তু এই কালেমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটার মধ্যে একটা তাওহীদ আছে। ওই তাওহীদটা হলো ইত্তেবার তাওহীদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো সকল ইবাদত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির অনুসরণ করা লাগবে। এটাও ফরজ, এটাও তাওহীদ। অনেকে এই তাওহীদ বুঝে না। আল্লাহর তাওহীদ যেভাবে বুঝে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ সেভাবে বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ না বুঝে যারা বেশি বুঝে না তারাই আজকে আশিকে রাসূল। মানে একমাত্র যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কিয়ামত পর্যন্ত অনুসরণ করা লাগবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি অনুসরণ করতে হয়, তাহলে 126 তরিকা হয় কেমনে? কি বলেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কয়টায়? জি জি, এই আলোচনা করে এরপরে সালাত ইনশাআল্লাহ। জি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, সুন্নাত বিদআতের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে একমাত্র কিয়ামত পর্যন্ত সকল ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় ইত্তেবা।